আমি তো একদম এটাই মনে করার বিশ্বাস করি, যেহেতু একটা মিউজিক্যাল ফিল্ম ছিল, সো এটার মিউজিকগুলো অবশ্যই দর্শকের কাছে অনেক আগেই পৌঁছানো উচিত ছিল। সময় স্বল্পতা এবং আমাদের এই ব্যারিয়ারগুলোর কারণে আমরা প্রমোশনে একটু হলেও পিছিয়ে ছিলাম। যদিও আমরা টিজার দিছি, আমরা একটা দুটো গান দিছি, যেহেতু এটা মিউজিক্যাল একটা ফিল্ম, ঘরানার ফিল্ম, আমাদের গানগুলো অবশ্যই দর্শকের কাছে আসা উচিত ছিল অনেক আগে। এছাড়া এছাড়া এই গল্পটা কেমন এবং এই গল্পটার অডিয়েন্স কারা, তারা আসলে যদি প্রমোশনটা আরও স্ট্রংলি করা হইতো তাহলে হয়তো তারা এটাকে চুজ করতে পারতো। এবং এটা অবশ্যই ট্রু যে একটু সময় স্বল্পতার কারণে প্রমোশনে আমরা পিছিয়ে ছিলাম। প্রযোজক আসলেই বেচারা, এই ফিল্ডটা আমারও হয়েছে নতুন কাজ করতে এসে। টেকনিশিয়ান বলি, উনি একটুকে বলতেছিলেন যে টেকনিশিয়ান, যে তাদের যে গ্রুপ আছে, লাইট ক্রু বা যারা যারা আছে আসলে ক্যামেরার পিছিয়ে, তাদের একটা কোরাম আছে। সেই জায়গায় আসলে প্রডিউসাররা যেন অসহায়ের মতো কাজ করে, এবং আর্টিস্টরাও তারা কাজটা শেষ করে চলে যাচ্ছে, তারপরে যে প্রমোশনে আসতে হবে, প্রমোশনে একটা যে এত বড় একটা পার্ট প্রমোশন, তাদেরকে আমরা পাচ্ছি না। মানে সেলিব্রিটি বিগ কাস্ট, তার কথা যেমন বলবো, ঠিক তেমনি বলবো যে কো আর্টিস্ট যারা আছে তারা কেউই আসলে প্রমোশনে এতটা ইন্টারেস্ট ফিল করতেছে না। তাহলে কি সব দায় প্রযোজকের? আমাদের সিনেমাটা যখন আমরা লক করি, গল্পটা যখন লক হয়, তখন আমাদের শুটিংটা করার কথা ছিল ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। 10 থেকে 15-র মধ্যে আমরা শুটিংয়ে নেমে যাব, এটাই আসলে আমাদের একদম গল্প লক হওয়ার পরে এটাই আমাদের প্ল্যান ছিল। এবং তার আগে আমাদের যে মেইন আর্টিস্ট মেগাস্টার সাকিব খান, ওনার প্রিভিয়াস যেই ফিল্মে উনি কাজ করতেছিলেন প্রিন্সে, সো প্রিন্সের ডিলে হইলো। ওদের দেশের বাইরে শুটিং ছিল, সো ওরা ভিসা জটিলতার কারণে এবং দেশের অন্যান্য কিছু কারণে ওদের শুটিংটা পিছাইতে পিছাইতে আসলে আমাদের যে শিডিউলটা ছিল, ওই শিডিউলের মধ্যে যেহেতু উনি একটা কাজ ধরে ফেলেছেন, যেহেতু ওনার রোজার ঈদে আসবে সিনেমাটা, সো ওই সিনেমাটা তো কমপ্লিট না করে উনি আমার সিনেমায় ঢুকতে পারতেছেন না। এই কারণেই আসলে আমাদের সিনেমাটা পিছাইতে পিছাইতে চলে আসলো, এপ্রিলে মার্চে চলে আসলো। এবং এই কারণেই আসলে আমরা সিনেমাটা স্টার্ট করতে দেরি হয়ে গেল, এবং সব কিছু পিছাইতে পিছাইতে আসলে এমন জায়গায় চলে আসলো, আমি ঈদের দিন মানে কান্না করছি লিটারেলি। ঈদের দিন আগের রাত্রে আমি কান্না করতেছি যে আমরা কি করব এখন। আমার যদি আর একটা দিনও আমি পাইতাম, আমার বেসিক্যালি এমন ছিল যে 15 মিনিটস আমার কমাইতে হবে। এখন 15 মিনিটস আমি যদি কমাই এবং ওটাকে সিঙ্ক করা, ভয়েস থেকে শুরু করে সব কিছু সিঙ্ক করতে আমার যে টাইম লাগবে এবং ওটার রেন্ডার দিতে যে টাইম লাগবে, ওই টাইমটুকু ছিল না। আমরা পুরো টিম মিলে আসলে অসহায়ের মতো বসে আছি, আমার কিছু করার নাই, আমার এখন এটা ছাড়তে হবে।